আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি হচ্ছে সালাম ইবনে আওয়ালিয়াম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। তো ওই প্রবলেমটা হচ্ছে একটা শর্ট রিলেটেড প্রবলেম। তো আমরা যদি একটু প্রবলেম স্টেটমেন্টে একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে write a function that takes an array of numbers as a parameter and then return the second largest number. তো আমাদেরকে হচ্ছে একটা অ্যারে দেওয়া হবে, দ্যাটস মিন আমাদের হাতে একটা গিভেন অ্যারে থাকবে অ্যান্ড দেন গিভেন অ্যারে থেকে বলা হচ্ছে যে রিটার্ন দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার। তো যে অ্যারেটা দেওয়া হচ্ছে ওই অ্যারেটা থেকে সেকেন্ড লার্জেস্ট নাম্বার বা তৃতীয় বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করা লাগবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে ইউজার থেকে হচ্ছে আমাদের এই ইনপুটটা আসবে অ্যারেটা, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের একটা গিভেন অ্যারে। এখন দুইটা সিনারিও হতে পারে। প্রথম সিনারিওটা হচ্ছে আমাদের কোডিং যারা করে বা কোডার যারা আছে এদের জন্য অনেক ভালো, যে ওই ইউজারটা হচ্ছে কি হচ্ছে আমাদেরকে একটা অলরেডি সর্টেড খুব সুন্দর একটা অ্যারে আমাদেরকে দিয়ে দিছে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে সামহাও দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা বা সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা হচ্ছে আমরা এখান থেকে রিটার্ন করে দিয়েছি। এটা হচ্ছে সিনিয়র এক, এরকম সিনিয়র হতে পারে এবং এটা হচ্ছে একটা বেস্ট কেস সিনারিও। বাট আমাদের হচ্ছে কোডারদেরকে কিন্তু বেস্ট কেস সিনিয়র হ্যান্ডেল করতে মানে করলেই হবে না, আমাদেরকে হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিওটা হচ্ছে হ্যান্ডেল করা লাগবে। তো এখানে ওয়ার্স্ট কেস সিনারিওটা এরকম হতে পারে যে ইউজার হচ্ছে আমাদেরকে প্যারা দেওয়ার জন্য হচ্ছে সবগুলা অ্যারে অফ এলিমেন্টসই হচ্ছে আনসর্টেড অবস্থায় দিয়ে দিল। ঠিক আছে, তো আমাদেরকে যদি আনসর্টেড অ্যারে অবস্থায় দেয় তখন কিন্তু আমরা এখান থেকে খুব সহজে সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা হচ্ছে আমরা কী করতে পারবো না, রিটার্ন করতে পারবো না। তো এক্ষেত্রে যদি আমরা সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা যদি রিটার্ন করতে যাই ফ্রম অ্যান আনসর্টেড অ্যারে, তো এখান থেকে কি করতে হবে, আমাদেরকে ওই আনসর্টেড অ্যারেটাকে হচ্ছে আমাদেরকে প্রথমে সর্ট করা লাগবে। দেন যখন সর্ট করার পর সর্টেড অবস্থায় চলে আসবে, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা হচ্ছে রিটার্ন করা লাগবে। ঠিক আছে, তো এখন আমরা সর্ট করার জন্য আমরা অনেক বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি। আমরা যেহেতু এই প্রবলেমটা জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করব, তো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু বিল্ট ইন ফাংশন আছে, ম্যাক্স, শর্ট, তো এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। বাট প্রবলেম স্টেটমেন্টে বলে দেওয়া হয়েছে যে ইউ আর নট ইউজ এনি বিল্ট ইন ফাংশনস। ঠিক আছে, তো আমাদেরকে কোনো হচ্ছে বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না আমাদের কায়দার। তো এখানে হচ্ছে আমাদেরকে সলিউশন হচ্ছে লুপ চালিয়ে হচ্ছে আমাদেরকে এই প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে সলভ করা লাগবে। ঠিক আছে, তো সোফার হচ্ছে আমরা যদি একটু একটা সামারি টানি, সামারিটা হচ্ছে অনেকটা এরকম যে একটা গিভেন এরা দেওয়া থাকবে অ্যান্ড গোল হচ্ছে এটাকে প্রথমে সর্ট করা লাগবে, দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা হচ্ছে রিটার্ন করা লাগবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, যেহেতু ফর লুপ চালিয়ে এই প্রবলেমটা সলভ করব, তো আমরা হচ্ছে একটা ফর লুপ দেখতে কেমন হয় এটা একটু দেখি আমরা একটু। হ্যাঁ, আচ্ছা আমরা একটু এটাকে এডিট করে নিই একটু। সো এটা আসতেছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে একটা ফর লুপ দেখতে অনেকটা এরকমই হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু দিব ফর লুপের মধ্যে, দেন ওই ইনিশিয়াল ভ্যালুটা দেওয়ার পর হচ্ছে এই ইনিশিয়াল ভ্যালুটা ইনক্রিমেন্ট করবো অ্যান্ড কতক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট করবো বা ওই ইনক্রিমেন্টাল ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিডেট থাকবে এটার জন্য হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো। তো অ্যারে হচ্ছে, সো ফর লুপ হচ্ছে নর্মালি তিনটা জিনিস নিয়ে কাজ করে। আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দেবো, আই মিন হচ্ছে ফর লুপটা কোন জায়গা থেকে স্টার্ট করবে অ্যান্ড যখন স্টার্ট করবে তার একটা ইটারেশন শেষ করবে, দেন সেকেন্ড ইটারেশনে সে যাবে। তো সেকেন্ড ইটারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে শুরু করবে, সে কি এক এক করে যাবে নাকি হচ্ছে দুই করে আগাবে লুপটা, সেটা হচ্ছে আমরা বলে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা যে ইনক্রিমেন্ট ভ্যালুটা করতেছি ফর লুপের, ওই ইনক্রিমেন্ট ভ্যালুটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টের সাথে বা কন্ডিশনের সাথে ভ্যালিডেট কিনা। ঠিক আছে, আমরা হচ্ছে ওইটা চেক করবো। তো তিনটা প্যারামিটার দেওয়া লাগবে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন অ্যান্ড দেন হচ্ছে ইনক্রিমেন্টাল ভ্যালু। এই তিনটা প্যারামিটার হচ্ছে ফর দিলে ফর লুপটা মোটামুটি রান করে। তো আমরা হচ্ছে আমাদের এই প্রবলেম স্টেটমেন্টেও এই ফর লুপ দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এটাকে সর্ট করবো আর কি। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে সর্ট করা, আইদার অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে। তো আমি যদি আমাদের আনসর্টেড ভ্যালুগুলো একটু চট করে লিখে ফেলি যে 4 2 7 1 অ্যান্ড হচ্ছে 9। ঠিক আছে, এই কয়টা ভ্যালু হচ্ছে আমাদের কাছে আছে। এখন আমরা যদি এটাকে সর্ট করবো, সর্ট করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আমরা চাইলে সর্ট করতে পারি, আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার আমরা চাইলে সর্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফর নাও হচ্ছে আমরা অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে এটাকে সর্ট করব। ঠিক আছে,
তো এখানে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে 1 2 4 7 এটা আছে। তো অ্যাসেন্ডিং অর্ডার যে আমরা বলতেছি অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং অর্ডারটা কি? অ্যাসেন্ডিং অর্ডারটা হচ্ছে প্রথমে ছোট ভ্যালু থাকবে অ্যান্ড দেন আস্তে আস্তে সে বড় ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে। লাইক আমরা যদি এইটা একটু দেখি যে এই অ্যারেটার দিকে যদি একটু তাকাই, যে প্রথমে হচ্ছে 1 আছে, 1 থেকে একটু বড় 2, 2 থেকে একটু বড় ভ্যালু 4, 4 থেকে একটু বড় ভ্যালু 7, 7 থেকে একটু বড় ভ্যালু 9। দ্যাটস মিন হচ্ছে ছোট থেকে বড় এই পরিসরে সে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমি যে বলতেছি 1 থেকে একটু বড় 2, আমি কিন্তু এটা বলতেছি না 1 থেকে একটু বড় 4, আমি কিন্তু 2কে বাদ দিয়ে 4 এর কাছে যাচ্ছে না। 1 যেখানে যে অবস্থায় আছে ইমিডিয়েট তার পরের ভ্যালু দ্যাটস মিন 2, এটার সাথে কিন্তু আমরা 1 and 2কে কম্পেয়ার করতেছি। আবার আমি যখন বলতেছি 2 থেকে একটু বড় 4, আমি কিন্তু এটা বলতেছি না 2 থেকে একটু বড় 7, 4কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এরকমটা না। 2 এর পরে যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটাকে আমরা নিচ্ছি। দ্যাটস মিন হচ্ছে আমরা যে ভ্যালুটা দ্যাটস মিন হচ্ছে ফর লুপ বা আইটারেশন যেখান থেকে শুরু হবে ইমিডিয়েট তারপরের ভ্যালু যে আছে ওইটার সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি আর কি। দ্যাটস মিন এভাবে হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে কি আমরা হচ্ছে এটাকে সাজাবো আর কি, ঠিক আছে। তো আমরা যদি একটু লুপটা শুরু করি, প্রথম লুপ হচ্ছে i equals to 0, এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে। তো i equals to 0 কিন্তু হচ্ছে আমার এই 4কে ইন্ডিকেট করে, ঠিক আছে। i এর মান যখন 0 তখন হচ্ছে ইন্ডিকেশন বা i ভ্যালুটা হচ্ছে 4 আছে, ঠিক আছে। তো আমরা কি করব, ইমিডিয়েট তার পরের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তো 4 এর ইমিডিয়েট পরের ভ্যালু কি আছে? 2 আছে। তার মানে কি 4 and 2 এই দুইটা হচ্ছে আমরা কি করব, কম্পেয়ার করব। আচ্ছা 4 and 2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 4 বড় 2 ছোট, বাট 4 আগে চলে আসছে, 2 ছোট 2 পরে চলে আসছে। বাট অ্যাসেন্ডিং অর্ডার তো আমরা বলছি যে অ্যাসেন্ডিং অর্ডারটা হচ্ছে আগে ছোট ভ্যালু থাকবে, এরপর হচ্ছে গিয়ে বড় ভ্যালু থাকবে। তো আমরা এখানে কি করব, একে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে নিতে চাই তাহলে হচ্ছে আমাদের আগে ছোট ভ্যালু আনা লাগবে অ্যান্ড পরে বড় ভ্যালু দেওয়া লাগবে। তো আমাদের আগে ছোট ভ্যালু কি আছে, 2 আছে, পরের বড় ভ্যালু কি আছে, 4 আছে, রাইট। এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা অ্যান্ড রেস্ট অফ দ্য ভ্যালুস হচ্ছে আমি জাস্ট কপি করে লিখে ফেলি, 7 1 হচ্ছে 9। এটা হচ্ছে i এর ভ্যালু হচ্ছে যখন আমার 0, i এর ভ্যালু হচ্ছে যখন হচ্ছে আমার 0 তখনকার এই অবস্থা, রাইট, তখনকার এই অবস্থা, ঠিক আছে। আচ্ছা i এর মান 0 আছে, ঠিক আছে। তো i এর মান 0, 0 থেকে অ্যারো অফ লেন্থ হচ্ছে আমার 5, ঠিক আছে। অ্যারো অফ লেন্থ হচ্ছে আমার 5। তো 0 থেকে 5 অবভিয়াসলি ছোটো, দ্যাটস মিন এটা কন্ডিশনটা ভ্যালিডেট অ্যান্ড এই জন্যই এই লুপটা চলছে অ্যান্ড দেন i++ হয়েছে, ঠিক আছে। তো এখন i++ যদি হয়, এখন i এর মান কত হবে, 1 হবে। তার মানে i এর মান যদি 1 হয় তাহলে এখন কাকে ইন্ডিকেট করতেছে, এখন 4কে ইন্ডিকেট করতেছে যখন i এর ভ্যালু হচ্ছে 1। তো এখন কি করবে, 4কে যদি ইন্ডিকেট করে, 4 এর ইমিডিয়েট ভ্যালু কি আছে, 7 আছে, রাইট। তো এখানে কি হচ্ছে 4 and 7 এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। তো 4 and 7কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারতেছি যে 4 হচ্ছে ছোট ভ্যালু, এ প্রথমেই আছে, 7 হচ্ছে বড় ভ্যালু, এ 4 এর পরে আছে। দ্যাটস মিন হচ্ছে ছোট ভ্যালু বড় ভ্যালু, আগে ছোট ভ্যালু দেন হচ্ছে বড় ভ্যালু। দ্যাটস মিন কি এটা অলরেডি সর্টেড অবস্থায় আছে। এটা কখন, যখন হচ্ছে i এর মান হচ্ছে আমার 1, ঠিক আছে। i এর মান হচ্ছে যখন 1 তখন হচ্ছে আমার i এর অবস্থাটা অনেকটা এরকম, ঠিক আছে। এখন i এর ভ্যালু 1 থেকে বের কত হবে, 2 হবে। 2 কি 5 থেকে ছোট কিনা, ঠিক আছে। যে আমরা এখানে কিন্তু কন্ডিশনটা এখানে চেক করতেছি যে 2 কিন্তু 5 থেকে ছোট কিনা, অবভিয়াসলি 2 হচ্ছে আমার 5 থেকে ছোট, ঠিক আছে। তার মানে কি এখন 2কে কি করবে, ইন্ডিকেট করবে। এখন 2 কি আছে, 7 আছে, রাইট, 7 আছে না। এখন i এর ভ্যালু বের কত হবে, 2 হবে। এখন 2 কাকে ইন্ডিকেট করতেছে, i equals to 2, দ্যাটস মিন হচ্ছে 7। 7 এর ইমিডিয়েট ভ্যালু কি আছে, 7 এর ইমিডিয়েট ভ্যালু হচ্ছে 1 আছে। তার মানে কি 7 and 1 যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, তার মানে 7 বড় ভ্যালু আগে চলে আসছে অ্যান্ড ছোটো ভ্যালু পরে আছে। বাট অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর জন্য আমাদেরকে আগে ছোট ভ্যালু আনা লাগবে অ্যান্ড দেন হচ্ছে পরে কি বড় ভ্যালু দেওয়া লাগবে। তার মানে কি 1 and 7 এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ হবে বা সোয়াপ হবে। তাহলে যদি এই অবস্থা আমরা লিখতে চাই 2 4, আগে ছোট ভ্যালু 1 আসবে, পরে বড় ভ্যালু 7 আসবে অ্যান্ড দেন হচ্ছে 9 আসবে, রাইট। এটা কখন, যখন হচ্ছে আমার i এর মান হচ্ছে 2, ঠিক আছে। দ্যাটস মিন হচ্ছে ফর লুপ হচ্ছে 3 বার ইটারেশন করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা এবার কি হবে, i এর মান বেড়ে কত হবে, 1 হবে। i এর মান মানে যে অবস্থা আছে এর থেকে বের কত হবে, আরও 1 বাড়বে। তার মানে কি এখন i এর ভ্যালু কি 3,
আচ্ছা, তার মানে 3 যদি হয় তার মানে কি 0 1 2 3 3 হচ্ছে কি 7 কে ইন্ডিকেট করতেছে। 7 এর ইমিডিয়েট পরের ভ্যালু কি? 7 এর ইমিডিয়েট পরের ভ্যালু হচ্ছে 9। 7 এর 9 কে এরপর যদি আমরা কি করি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পারবো যে 7 এর 9 হচ্ছে আমার কি অলরেডি সর্টেড অবস্থায় চলে আসে, রাইট? অলরেডি সর্টেড অবস্থায় আছে। দ্যাটস মিন হচ্ছে 7 এর 9 কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে। আর আই এর মানটা বের হচ্ছে 3। যখন আই এর মান 3 তখন হচ্ছে কি আমাদের এই অবস্থাটায় আসতেছে, রাইট? আচ্ছা, এরপর কি হবে? আই এর মান হচ্ছে বেড়ে কত হবে? 4 হবে। 4 কি 5 এর থেকে ছোট কেন? অবভিয়াসলি 4 5 এর থেকে ছোট। দ্যাটস মিন হচ্ছে এখন আই এর ভ্যালু হচ্ছে কাকে ইন্ডিকেট করবে? এখন হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে একে ইন্ডিকেট করবে, 9কে, রাইট? এখন 9 এর ইমিডিয়েট ভ্যালুকে, ইমিডিয়েট পরের ভ্যালুকে, 9 এর পরেও তার কোনো ইমিডিয়েট ভ্যালু নাই। দ্যাটস মিন জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে? দ্যাটস মিন এটা কন্ডিশনটা নেই, 9 এর সাথে কম্পেয়ার করতেছে আমরা আনডিফাইন্ড একটা জিনিসকে। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটাকে সিম্পলি হচ্ছে ফলস রিটার্ন করে, অ্যান্ড ফলস রিটার্ন করে সেই লুপটাকে এক্সিকিউট করে বের হয়ে চলে আসে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে 4 আই এর মান যখন 4 তখনই কিন্তু সে এই অবস্থায় চলে আসতেছে, রাইট? কারণ কম্পেয়ার করার কিছু নাই। এরপর কি করবে? সে আই এর মানকে আবারও 1 বাড়াবে, কারণ কন্ডিশন কিন্তু আমার এখনও স্যাটিসফাই আছে 4, অ্যান্ড 4 হচ্ছে অবভিয়াসলি 5 থেকে ছোটো। এখন সে 4কে বাড়িয়ে কত করবে? 4কে বাড়িয়ে 5 করবে, রাইট? এখন 5কে যদি বাড়াতে চায় তখন সে এখানে কন্ডিশনে এসে একটা ধরা খাবে যে এখন সে কম্পেয়ার করতেছে 5 কি 5 এর থেকে ছোটো কিনা, ঠিক আছে? দ্যাটস মিন 5 কিন্তু 5 এর থেকে ছোট না। দ্যাটস মিন এই ফর লুপটা এন্ড অফ দ্য ডে হচ্ছে ব্রেক হবে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে 4 এর ভ্যালু যখন 4 হবে তখন এখানে আই এর মান যখন 5 হচ্ছে, দ্যাটস মিন হচ্ছে আমাদের লুপটা বের হয়ে চলে আসতেছে, রাইট? এখন একটা মজার ব্যাপার হচ্ছে যখন আমাদের একটা সেট অফ ফর লুপস চালানো হয়ে গেছে তখন কিন্তু আমাদের 9 যে সর্ববৃহৎ যে ভ্যালুটা ওইটা কিন্তু তার জায়গায় চলে আসছে, ঠিক আছে? এখন আমরা যদি আরও কয়েকবার লুপ চালাই তাহলে কি হবে? এই অ্যারেটা হচ্ছে পুরোটা সর্টেড অবস্থায় চলে আসবে। বাট কোশ্চেন ইজ দ্যাট আমরা এই সেট অফ ফর লুপস বা সেট অফ লুপসটাকে আমরা হচ্ছে কতক্ষণ পর্যন্ত চালাবো? তো এখানে সেট অফ ফর লুপসটাকে আমরা হচ্ছে অ্যারে অফ এলিমেন্টস, মানে হচ্ছে অ্যারের যতগুলো উপাদান থাকে, যত কয়টা উপাদান থাকে, এখানে অ্যারের এলিমেন্টস হচ্ছে 5টা। দ্যাটস মিন এ সেট অফ ফর লুপসটা হচ্ছে আমরা 5 বারের জন্য চালাবো, 5টা এলিমেন্টের জন্য আমরা হচ্ছে 5 বার চালাবো। দ্যাটস মিন হচ্ছে কি আমাদের 2টা হচ্ছে লুপ এখানে অ্যাকচুয়ালি কাজ করবে। প্রথমটা হচ্ছে আউটার লুপ, দেন সেকেন্ডটা হচ্ছে ইনার লুপ। ইনার লুপটা অ্যাকচুয়ালি আমরা এখন যেটা ডিসক্রাইব করলাম এটাই, অ্যান্ড ফর লুপটা হচ্ছে এই ইনার লুপটা কি হচ্ছে বারবার সে এক্সিকিউট করবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা যদি একটু কোডে যাই যে কোডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে, আমি এটা একটু লিখে ফেলি এটা। আচ্ছা, এখানে আমরা সবার প্রথমে হচ্ছে একটা কাজ করি যে আমরা একটু কয়েকটা স্টেপস আগে লিখি। তো প্রথম হচ্ছে কি হবে, আমাদেরকে একটা গিভেন একটা অ্যারে দেবে ইউজার, লাইক আমরা এই যে এটা লিখছি যে 4, 2, 1, 7, 9, যেটা আমরা এক্সাম্পলে দেখছি ওইটাই। দেন হচ্ছে আমরা কি করব, একটা ফর লুপ চালাবো, অ্যান্ড ফর লুপ চালানোর পর আমরা কি করব, কন্ডিশন চেক করব যে কম্পেয়ার হচ্ছে স্মল ভার্সেস লার্জ ভ্যালুস, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব, যদি স্মল হয় দেন হচ্ছে যদি স্মল অ্যান্ড লার্জ যদি ডিসপ্লেসমেন্ট মানে যে যার জায়গায় থাকার কথা ছিল সে যদি এখানে না থাকে তখন আমরা কি করব, ওইটাকে চেঞ্জ করে সোয়াপ করব, কারেকশন করব, অ্যান্ড দেন হচ্ছে সোয়াপ করব আমরা, অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করব যে আলটিমেটলি হচ্ছে রুটটাকে এক্সিকিউট করে বের হয়ে আসবে, অ্যান্ড এই কয়েকটা সেট অফ ইনস্ট্রাকশনস হচ্ছে কয়েকবার চালাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু একটা ফাংশন লিখি, এই যে ফাংশনগুলো এই কয়েকটা স্টেপস হচ্ছে আমাদেরকে কাজ করবে, রাইট? আচ্ছা, আমরা একটা ফাংশন লিখি, ফাংশন। তো এটা কি করবে, আমাদেরকে রিটার্ন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নাম্বার সেটা হচ্ছে অ্যারে, ঠিক আছে? মানে কি আমরা একটা অ্যারে কি আমরা কি ইনপুট হিসেবে নিব, রাইট? আচ্ছা, এরপর কি করব, আমরা একটা ফর লুপ চালাবো, রাইট? হ্যাঁ, এখন একটা ফর লুপ আমরা চালাই। ফর লুপ কীভাবে লিখতে হয়, ফর লেট
i equals to 0, let i equals to 0, i হচ্ছে কি আমার array dot length লেন্থ পর্যন্ত যাবে, হ্যাঁ, এন্ড হচ্ছে i প্লাস প্লাস, সরি এন্ড হচ্ছে i প্লাস প্লাস। এটা হচ্ছে আমার একটা ফর লুপ অ্যাজ ইট ইজ, আমরা হচ্ছে এখানে যেটা লিখছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জানি কি করতাম, আমরা হচ্ছে এখন কি করব যে আয়ের মান যেখানে আছে ইমিডিয়েট তার পরেরটার সাথে হচ্ছে কি করব, কম্পেয়ার করব। এখানে আমরা কি করব, যে আমরা একটু যাই, এ ফর লুপ লেখা আমাদের ডান। এবার হচ্ছে কি করব, কম্পেয়ার স্মল ভার্সেস লার্জ ভ্যালু। এখন কম্পেয়ার কীভাবে করে, ইফ দিয়ে করে না, ইফ কন্ডিশন দিয়ে চেক করে ফেলে। তো আমরা একটা সিম্পলি একটা ইফ কন্ডিশন এখানে লিখব যে ইফ এর অফ আই, ঠিক আছে, ইজ হচ্ছে এর অফ হচ্ছে i প্লাস 1, ঠিক আছে, i প্লাস 1। এখানে আমরা কি চেক করতেছি, অ্যাকচুয়ালি আমরা এখানে চেক করতেছি এর অফ আই ইন্ডেক্সটা এর অফ i প্লাস 1 তার ইমিডিয়েট থেকে হচ্ছে কি বড় কিনা, ঠিক আছে। এই যে আমরা এখানে এটা চেঞ্জ করতেছি 4 কি 2 থেকে বড় কিনা, বা i যেখানে আছে ইমিডিয়েট তার পরের ভ্যালুটা থেকে বড় কিনা, ঠিক আছে। যদি বড় হয় তাহলে আমরা কি করব, সলভ করতাম না, ইন্টারচেঞ্জ করে ফেলতাম না আমরা। এই যে আমরা এখানে আমরা 4কে কি জানি, আমরা 2কে হচ্ছে 4 জায়গায় নিয়ে আসছিলাম না, আর 4কে হচ্ছে 2 জায়গায় নিয়ে আসছিলাম। আমরা এখন এই সোয়াপটা করব, তার মানে কি অ্যারে অফ হচ্ছে i ইকুয়ালস টু হচ্ছে অ্যারে অফ হচ্ছে i প্লাস 1, ঠিক আছে, i প্লাস 1 করলাম সোয়াপ। মানে কি এই ভ্যালুটা মানে কি বোঝাচ্ছে, আমরা অ্যারে অফ i এইখানে জায়গায় আমরা হচ্ছে 4 জায়গায় কি আমরা কাকে আনলাম, 2কে আনলাম। এই যে 4 জায়গায় আমরা 2কে আনলাম, এখন এই 2 জায়গায় কাকে আনবো, 4কে আনবো, রাইট। তার মানে কি এই যে অ্যারে অফ i প্লাস 1, অ্যারে অফ হচ্ছে i প্লাস 1 ইকুয়ালস টু কি অ্যারে অফ i। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে যখন আমরা যদি লিখি a ইকুয়ালস টু b, হ্যাঁ, তখন না এই ভ্যালুটা বি এর ভ্যালুটা এ ভ্যালুতে রিপ্লেস, মানে এর ভ্যালুটা বি এর ভ্যালুতে কমপ্লিটলি রিপ্লেস হয়ে যায়। আমরা এই ভ্যালুটার হচ্ছে কোনো ফুল কিনারে পাবো না, যে এই ভ্যালুটা শেষ পর্যন্ত পেয়ে গেল। আই মিন হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি যে এর যে ভ্যালুটা আছে 3 4 5 যাই থাক, বি এর ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যায়। আমি যদি একটা উদাহরণ দিই, যে এটা 4 and 2, 4 ইকুয়ালস টু 2, ঠিক আছে। তো এখন এইটার মানেটা হচ্ছে 4-এর ভ্যালুটা হচ্ছে কি 2 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে, মানে 2 দ্বারা রিপ্লেস হবে, সমান সমান দিলাম আমরা, ঠিক আছে। এখন 2 দ্বারা যদি রিপ্লেস হয়ে যায় 4কে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, 4 কিন্তু মেমোরি থেকে চলে যাচ্ছে। 4কে তো আমাদের রাখা লাগবে, কারণ তা না হলে তো আমরা হচ্ছে সলভ করতে পারবো না বা সর্ট করতে পারবো না। তার মানে কি করব, যখন আমরা সলভ করব এর আগেই একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এই অ্যারে অফ হচ্ছে আমরা আইকে হচ্ছে আমরা রেখে দিব, ঠিক আছে। এখন আমরা কি করব, টেম্পকে এখানে জায়গায় বসাই দেবো। যে এখন আমরা যেহেতু টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে অ্যারে অফ আই ইন্ডেক্স দ্যাটস মিন 4কে আমরা রিস্টোর করে রেখেছি, এখন ওই 2 এর ভ্যালুর মধ্যে টেম্পোরারি ভ্যালুটা কি হয়ে যাবে, বসে যাবে, ঠিক আছে। এখন 2 ভ্যালুর মধ্যে টেম্পোরারি ভ্যালুটা বসে যাবেন। টেম্পোরারি ভ্যালুটা কত হবে, 4 ছিল না, 4। এভাবে সে কী করবে, রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। এভাবে একটা কি করবে, সোয়াপ করবে, প্রথমে কম্পেয়ার করলো, দেন হচ্ছে সোয়াপ করবো। এভাবে একটা সেট অফ লুপস আমরা হচ্ছে প্রথমবার চালালাম, ঠিক আছে। এখন আমরা কি বলতেছিলাম যে এটা তো একবার একটা সেট অফ লুপস চালানো হয়েছে। এই সেট অফ রুলসটাকে আমরা হচ্ছে মাল্টিপল টাইমস হচ্ছে আমরা চালাবো, ঠিক আছে। এখন মাল্টিপল টাইমস হচ্ছে কতবার চালাবো, মানে কিভাবে চালাবো, কেসটা হচ্ছে আমাদের অ্যারে অফ এলিমেন্ট যতগুলো থাকবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এরকম সেট অফ রুলস হচ্ছে কি করব, রিপিট করব, তাই না। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি, যেখানে আমরা 5টা এলিমেন্ট আছে, তো আমরা হচ্ছে প্রত্যেকবারে ফর লুপটাই হচ্ছে আমরা 5 বার হচ্ছে আমরা চালিয়ে দিলাম, তা এই প্রবলেমটা কিন্তু মোটামুটি সলভ হয়ে যায়। বাট আমরা কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি না যে অ্যারের ভ্যালু 5টাই থাকবে, কারণ এটা যেহেতু ইউজার থেকে আসতেছে, হ্যাঁ, আমরা ইউজার যা ইচ্ছা তাই দিতে পারে, যতগুলো ভ্যালু ততগুলোই ভ্যালু দিতে পারে। তো এখানে একটা কেস কি, যে আমরা অ্যারে অফ লেন্থ, ঠিক আছে, অ্যারে অফ লেন্থ এটা বলে যে কয়টা এলিমেন্ট আমার ওই অ্যারের মধ্যে আছে। তো আমরা যদি ওই অ্যারে অফ লেন্থ আনটিল হচ্ছে অ্যারে অফ লেন্থ বরাবর যদি চালাই, তখন পর্যন্ত যদি চালাই, তাহলে কিন্তু আমার এই ফর লুপটা ওই পর্যন্ত কিন্তু চলবে। যদি 5টা এলিমেন্ট থেকে 5 বারের জন্য এই এলিমেন্টটা হচ্ছে আমার কি করবে, রান করবে। তার মানে আমরা আরেকটা ফর লুপ নিব, ঠিক আছে।
ফর k equals to 0, k হচ্ছে সরি এরর ডট হচ্ছে এলিয়ান gth, ঠিক আছে, আর হচ্ছে k প্লাস প্লাস, ঠিক আছে। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে এই কয়েকবার হচ্ছে কি এই সেট অফ লুপসটা হচ্ছে চলবে, ঠিক আছে। আমি একটু দেখি, এইভাবে হচ্ছে চলবে, ঠিক আছে। আচ্ছা, এটা চলার পর এই এক্সিকিউশনগুলাই যে আমরা যে দুইটা ফর লুপ নিচ্ছি, এই এক্সিকিউশনগুলো কিন্তু আমার ইন মেমোরি হচ্ছে, ঠিক আছে। তো ইন মেমোরি যদি হয় তার মানে কি এই লুপগুলো যতক্ষণ চলবে ততক্ষণ এই এরে অফ এলিমেন্টসগুলো সর্ট হয়ে যাবে, অ্যান্ড লুপ যখন শেষ, আলটিমেটলি দুইটা লুপই যখন শেষ হয়ে যাবে, আর এটা যেহেতু ইন মেমোরি এক্সিকিউশন হচ্ছে, দ্যাটস মিন এটা আমরা বলতে পারি যে ওই এক্সিকিউশন লুপ চলার মাধ্যমে হচ্ছে আমার ওই অ্যারেটা হচ্ছে কী হয়ে যাচ্ছে, সর্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা এখান থেকে রিটার্ন করতে পারি রিটার্ন অফ অ্যারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই ফাংশনটাকে আমরা কল করতে পারি, রাইট। সিএলজি আমরা এটা প্রিন্ট করে নিয়েছি কীভাবে অ্যাকচুয়ালি কনসোল অফ হবে, আই মিন হচ্ছে এই ভ্যালুগুলো সর্টেড ওয়েতে প্রিন্ট হবে। তো আমরা হচ্ছে ফাংশনের নাম লিখছি হচ্ছে রিটার্ন সেকেন্ড লার্জেস্ট নাম্বার লেখার পর আমরা হচ্ছে এখানে অ্যারে পাস করবো। আমি মনে হয় অ্যারে প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছিলাম, আচ্ছা, অ্যারে অফ এলিমেন্টস থেকে, সরি গিভেন অ্যারে লিখে, গিভেন অ্যারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা গিভেন অ্যারে। সো আমরা হচ্ছে এখানে একটা গিভেন অ্যারে নিলাম, এটা করলাম। এখন হচ্ছে আমরা এটা একটু রান করে দেখি। তো হচ্ছে নোট sort.js, এর যদি আমি একটু রান করি, এই তো, তার মানে কি যে আমরা চালালাম 1 2 4 7, এটা কিন্তু আমাদের সর্ট হয়ে চলে আসছে, রাইট। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, আমাদেরকে কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা বলছে যে প্রবলেম স্টেটমেন্টে কিন্তু এটা বলছে যে কি বলে জানো, যে রিটার্ন দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার, রাইট। তো এটা কিন্তু বলে না যে জাস্ট অ্যারেগুলো সর্ট করে দেন হচ্ছে রিটার্ন করে দাও। তো সেকেন্ড লার্জেস্ট নাম্বার হচ্ছে আমাদেরকে এখানে রিটার্ন করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট নাম্বার যদি আমি এখান থেকে রিটার্ন করি তাহলে কিভাবে করা যায়, অ্যারে অফ লেন্থ হচ্ছে কয়টা, আমি যদি একটু আমার আবার ইয়াতে যাই, ড্রয়িংয়ে যাই, অ্যারে অফ লেন্থ কয়টা, আমি এখানে একটু যাই, যদি 4 2 7 1 9, ঠিক আছে। অ্যারে অফ লেন্থ কয়টা, 5টা না, 5টা না আমার অ্যারে অফ লেন্থ। আচ্ছা, অ্যারে অফ লেন্থ যদি 5 থাকে আর আমার 0 থেকে শুরু হয়, তার মানে 0 1 2 3 4, ঠিক আছে। 0 থেকে শুরু হলে 0 1 2 3 4, 5টা। তার মানে 5 থেকে যদি আমি একবার দিই তার মানে কি আমি লাস্ট এলিমেন্টটা আমরা পাচ্ছি, রাইট। আমরা কি লাস্ট এলিমেন্টটা আমরা পাচ্ছি। এখন আমাদেরকে কি বলছে, সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি একটু এদিকে আসি, একটু কনসোল লগে যাই, যে এটা কিন্তু আমার সর্টেড অবস্থায় চলে আসছে। সেকেন্ড লার্জেস্ট নাম্বার কি, লাস্ট এলিমেন্ট থেকে লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্টে কিন্তু হচ্ছে আমার সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট, রাইট। আচ্ছা, এখন আমি একটু দেখি, গিভেন এরর থাকলো, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি চাই গিভেন এরর ডট লেন্থ যদি -1 দিই তাহলে আমরা কত পাবো, গিভেন এরর লেন্থ হচ্ছে 5 থেকে 1 যদি মাইনাস হয় 4, তার মানে 0 থেকে 4 আমরা হচ্ছে একদম লাস্ট, মানে একদম সবচেয়ে লার্জেস্ট যে নাম্বারটা আছে আমরা হচ্ছে ওইটা পাবো, রাইট। আমরা হচ্ছে ওইটা পাবো, এই জন্য এখন এর ইমিডিয়েট আগের ভ্যালুটা কি 7, তো কি 0 1 2 3, এক কম হচ্ছে, রাইট। মানে অ্যারে অফ লেন্থ -1 যদি একদম লাস্ট একদম শেষের ভ্যালুটা আমাকে রিটার্ন করে, তো আমরা যদি অ্যারে অফ লেন্থ -2 দিই তার মানে কি আমার সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা রিটার্ন দেওয়ার কথা না, তো আমি এটা আবার চাই, এই যে 7, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আমরা হচ্ছে একটা আনসর্টেড অ্যারে থেকে প্রথমে সর্ট করব, অ্যান্ড দেন হচ্ছে কি আমরা সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা রিটার্ন করে দেব। সো এতটুকু হচ্ছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।